আমি চাই এক্সপেরিমেন্টটা করার আগে হেলমেটটা আমি এখানে পরে অডিওটা কেমন আসছে সেটা দেখে নিয়ে পিওভিটা কেমন আসছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই, তারপরে আমরা বাইক নিয়ে সোজা বেরিয়ে যাব, মোটো ব্লগিং স্টার্ট করে দেবো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকের এই ব্লগটা কিন্তু একটা খুবই এক্সাইটিং ব্লগ হতে চলেছে। কারণটা আমি আপনাদের বলে দিই, কারণটা হচ্ছে এইটা, ওকে অবভিয়াসলি হেলমেটটা নয়। তো আজকে আমি এই পকেট 2 দিয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। এক্সপেরিমেন্টটা নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেকেই বুঝে গেছেন। ব্যাপারটা হলো যে এটা দিয়ে মোটো ব্লগ করা যায় কিনা সেটাই আজকের ব্লগে আমরা দেখব। আমিও কোনো দিন করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো আমি একটু জোগাড় লাগিয়েছি, এই দেখতে পারেন ভেতরে মাইকটাকে বসানো আছে, দেখতে পাচ্ছেন কিনা বলতে পারছি না। সো দিস ইজ দ্য মাইক, ঠিক আছে। এইভাবে আমি ওকে টাই করে দিয়েছি, ঠিক আছে, এইভাবে টাই করা আছে। তো এইভাবে আমি হেলমেটটা পরে নেব, আর পকেট 2টাকে আমি পকেটেই রেখে দেবো। তো পকেটে রেখে দিয়ে তারপর আমি বাইক চালাবো এবং মোটো ব্লগ করার চেষ্টা করব। তো দেখা যাক ফুটেজ কেমন আসে, কি ব্যাপার, ডিস্টরশন কত আসছে, বা মানে খুব ভালো আসছে কিনা সেটাও আমার দেখার বিষয়। যদি খুব ভালো আসছে তাহলে ভবিষ্যতে এটাকে দিয়ে আমি মোটো ব্লগ করতে পারি। তো আজকের এই ব্লগটা সেটাই নিয়ে হতে চলেছে। তো আমি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব, ব্লগটা আজকের পুরোটা দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কেসটা কি হলো, ঠিক আছে। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইজ, আমি চাই এক্সপেরিমেন্টটা করার আগে হেলমেটটা আমি এখানে পরে অডিওটা কেমন আসছে সেটা দেখে নিয়ে পিওভিটা কেমন আসছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিই, তারপরে আমরা বাইক নিয়ে সোজা বেরিয়ে যাব, মোটো ব্লগিং স্টার্ট করে দেবো। তো চলুন তাহলে পরা যাক হেলমেটটা। ওকে, তো হেলমেট আমি পরে নিয়েছি। এবারে আমি মাইকটা অন করছি, দেখা যাক অডিও কেমন আসছে। ওকে, সো বন্ধুরা, মাইক অন হয়ে গেছে। আপনারা বলুন অডিও কেমন আসছে, লাউড আসছে, কম আসছে, কি ব্যাপার আপনারা বললে একটু বেটার হয়। দেন আমি এটাকে এবারে পকেটে রাখছি। তার আগে ট্রাইপডটা আমাকে খুলে নিতে হবে। সো ওকে ওকে, আমার দিকে ডিসপ্লেটা আমি ঘুরিয়ে নিই। ওকে, নাও দিস উইল বি ইয়োর পিওভি, যেটা আপনারা দেখতে পাবেন। এইভাবেই আপনারা কিন্তু দেখতে পাবেন যখন আমি বাইক রাইড করব। সো লেটস গো গাইজ, লেটস গো। গাইজ, দিস ইজ মাই ফার্স্ট মোটো ব্লগ। প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন আসছে, কি ব্যাপার, নয়েজ বেশি আসছে, কম আসছে, আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এখন হেলমেটের ভেতরে আমি মাইক রেখে গাড়ি মোটামুটি 46-এ আছে, আপনারা যদি দেখতে পাচ্ছেন। অ্যান্ড DJI পকেট 2কে আমি এখন টিল্ট মোডে রেখেছি, মানে আমি যতই লিন করি, যতই এদিক সেদিক হই, ক্যামেরা আমার মুভ করবে না। সো লাইক দ্যাট অনলি রাখা আছে। এবারে কেমন আসছে সেটা আপনারাই কমেন্ট করে বলবেন। যদি ঠিকঠাক আসে তাহলে হেলমেটেই একে সেট আপ করার ব্যবস্থাটা আমাকে করতে হবে, দিলে প্রপার ওয়েতে মোটো ব্লগ করা যাবে। সো এইভাবেই আমাদের রাস্তা, ঠিক আছে, টাউনের রাস্তা বেসিক্যালি। অ্যান্ড চারিদিকেই গ্রিনারি গ্রিনারি। এখানে চাষবাস প্রচুর হয়, লোকে বাদাম লাগিয়েছে, ধান লাগিয়েছে। ধানটা বেশি হয় কম্পেয়ার টু বাদাম, ধানটা অনেকটাই বেশি হয়। আবার সিজনে কেউ সর্ষেও লাগায়, তো এইভাবেই হয়। আমরা একটু স্পিড লিমিট ইনক্রিজ করে দেখব যে নয়েজ কতটা আসছে, সেইভাবেই প্রিপারেশন নিতে হবে অ্যাকচুয়ালি। গাইজ, হেভি মজা আসছে কিন্তু, আই ডোন্ট নো, যদি প্রপার ফুটেজ আসে তাহলে তো ভাই মজা লেগে গেল। একে প্রপারলি সেট করার কথাটা আমাকে ভাবতে হবে। ওকে, সো এখানে সমিল রয়েছে, তাই সব ট্রাক মাল আনলোড করছে এখন।
আমাকে বাইকে পেট্রোল নিতেও যেতে হবে। পেট্রোল আমি আবার সে পেট্রোল পাম্প থেকে নিই না, তো আমাকে একটা নির্দিষ্ট পেট্রোল পাম্প আছে, ওখান থেকেই নিই। আর ওটা থেকেই মানে ওখানেই ভালো পেট্রোল দেয় বলে আমি শুনেছি, বাকি আমার জানা নেই যে ওখানে ভালো দেয় কি খারাপ দেয়। সো বেসড অন পাবলিক ওপিনিয়ন গাইজ, পাবলিক ওপিনিয়ন। যদি আমার ভয়েস বেশি আসছে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আই এম হ্যাভিং লট অফ ফান নাও গাইজ। এই ডান দিকে যা, ডান দিকে যা। এই ট্রেকারগুলো আনতাবড়ি চালায় ভাই, মানে এদের কোনো কি বলবো আর, ছেড়ে দাও। নো ব্যাড ল্যাঙ্গুয়েজেস, আই এম এ গুড ব্লগার ইউ নো। কি বলতে হবে তো ঘোড়ার ডিম কিছুই জানি না, তাও তো বলে যাচ্ছি, লোকেরা করে দেখেছি তাই আমিও করে যাচ্ছি। সামনে থেকে ইউটার্ন নিয়ে নেবো, বেশি দূর যাবো না। এটা টেস্টিং ফেজ চলছে না, ওই জন্য যদি টেস্টিং সাকসেসফুল হয় তাহলে অবভিয়াসলি এটাকে আমি প্রপার মোটো ব্লগিং সেটআপে কনভার্ট করে দেবো। সো ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। A few moments later. সো গাইজ এখন ইউটার্ন নেওয়ার পালা। লেটস টেক দ্য ইউটার্ন। ট্রাক আসছে, তাড়াতাড়ি নিয়ে নিই। ওকে, সি গোপ্রো ছাড়াও কিন্তু মোটো ব্লগ করা যায় গাইজ। যদি কেউ চায় গোপ্রো ছাড়া মোটো ব্লগ করতে পারে। ইন কেস ইফ ইউ ডোন্ট হ্যাভ GoPro, you can have DJI Pocket 2 and you can get good footages like this, stable footages. ভাই সব কামাল এই গিম্বলের ভাই। গিম্বল যদি না থাকতো না তাহলে কিন্তু এতটা স্টেবল ফুটেজ পেতেন না। অবভিয়াসলি ক্যামেরা কোয়ালিটি ইজ ভেরি গুড, বাট দেন এখানে সব কাজ করছে গিম্বল। ক্যামেরাটা একটু গরম হয়ে গেছে, আমি এখানে চেক করছিলাম ফুটেজ মোটামুটি ঠিক এসছে, মোটামুটি নয় খুবই ভালো এসছে। বাকি যখন পোস্ট প্রোডাকশনে আমি দেখব তখন বোঝা যাবে যে অ্যাকচুয়াল কতটা নয়েজ আসছে, কী ব্যাপার সেটা তখন দেখা যাবে। আবার বাম্পার চলে এসছে ভাইস। আর মাইকের যে ডেড কাটটা আছে ওটা আমার নাকে গিয়ে ঢুকছে ভাই, মানে এতটাই সুরসুরি লাগছে আমি বলতেই পারবো না ভাই। এই মেশিন ভ্যানগুলোর জন্য না, মানে কি বলবো, এত মেশিন ভ্যান হয়ে গেছে এখানে, রাস্তায় এক একবার চলা যায় না। এই দেখুন, যখন খুশি যেখানে খুশি যে পারছে টার্ন নিয়ে নিচ্ছে ভাই, এটাই হয়। ফুটেজটা আমি যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে বেটারই এসছে। এটা একটা নার্সারি, এখান থেকে আমি অনেক গাছ নিয়ে গেছিলাম, লাভের মধ্যে লাভ কিছু হয়নি। আমাদের যে বানার সেনা, তো বানার সেনা এসে এতটাই উৎপাত করে দিয়েছে যে ফুল গাছ আর ফুল গাছ নেই, শুধু টপ থেকে গেছে গাইজ। তো এই মোটো ব্লগেও কিন্তু অনেক কাট আপনারা দেখতে পাবেন, কারণ অনেক জায়গায় আমি অনেক কিছু ভুলভাল বলে ফেলছি। শুধু বিয়ে ভাই, শুধু বিয়ে, আর লোকের বাড়িতে শুধু বউ চলে যাচ্ছে। আমার তো ভাই কবে হয়ে গেছে, আর তো হবে না। সো দেখলে ভালো লাগে, আবার খারাপও লাগে ওই ছেলেগুলোর জন্য যারা বিয়ে করে ফেললো। কারণটা তারাই বুঝতে পারবে যারা বিয়ে করেছে ভাই। আমার বউ যখন ব্লগটা দেখবে তখন বলবে, ভাই তুমি এইসব বলেছো ব্লগে, আমি তো আমার লাইফ হেল করে দিয়েছি। ও নো বেবি, এটা তোমার জন্য নয়। এইসব এলাকাতে ভাই এক একজন 2 লাখ 6 লাখ টাকার বাইক নিয়ে ঘুরে ভাই, আর আমরা সারা পড়ে আসি পালসারে। কি অবস্থা। এনিহাউ, আপনাদের সাপোর্ট থাকলে অবশ্যই একদিন না একদিন আমার কাছেও বাইক চলে আসবে। সো আমি তো ওই কথাই ভাবি ভাই। ওকে, সো আজকে নেই, কালকে চলে আসবে, অসুবিধার কিছু নেই। ভগবান আমাকে যা দিয়েছে, যেভাবে দিয়েছে, আই এম সো মাচ হ্যাপি। ফার্স্ট অফ অল আমার মা বাবা গাইজ, সবাই যে যার কাছে যে যার মা বাবা খুব ভালো, বাট আমার কাছে আমার মা বাবা মানে ভালোর থেকে অনেকটা উপরে, মানে প্রায় ভগবানের জায়গায় বলতে পারেন। প্রায় কেন বলছি, ভগবানই ওরা আমার লাইফে। দেখুন ভাই, শুধরাবি না ভাই, কোনো দিনই শুধরাবি না। বাইরে গুটকা খেয়ে থুতু না ফেললে ভাই এদের জীবন যাবে না, এদের গাড়ি চালানো সার্থক হবে না ভাই। তো এনিহাউ, এখানে স্লো করবে, আমাকে এখানে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে হবে। ওকে ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, মা বাবা
মা বাবা ইজ লাইক ভগবান গাইজ। তোমাদেরও মা বাবার কথা বলছি, মা বাবাকে সবসময় একদম সবার উপরে রাখবে গাইজ, ওকে? বিকজ দে আর দ্য অনলি ওয়ান যাদের ভালোবাসায় কখনো খুঁত থাকবে না। তারা সবসময় তোমার ভালোই চায় গাইজ, কোনো দিন খারাপ চাইবে না। এইসব জায়গার দাম প্রচুর গাইজ, এইসব জায়গা কিনতে গেলে না মেরা ঘর যায়েঙ্গা ব্রো। আমি জানি না ইউটিউব ক্যারিয়ারে আমি কখন কবে কি করতে পারবো না পারবো, আপনাদের সাপোর্ট কতটা পাবো, বাট আমার ভেতরে না এখন একটা জেদ চলে এসছে যে করবই করব, হোয়াট এভার ইট ইজ। হতে পারে না হতে পারে, বাট করবই করব। এই ক্যামেরাটা অনেকটাই ছোট, যার জন্য সবার নজরে পড়ছে না। আমার পকেটে তো অর্ধেক ঢুকে গেছে, আর অর্ধেকটা একটু বেরিয়ে আছে, যার জন্য সবার নজরে পড়ছে না। তো এনিহাও যখনই আমি ক্যামেরা বের করি কিছু শ্যুট করার জন্য, ঠিক আছে, ধরুন কোনো অনুষ্ঠান আছে, হ্যাঁ, তো যদি আমি শ্যুট করার জন্য বের করি তখন কিন্তু লোকে দেখতে থাকে যে এটা কি বের করেছে ভাই। তো এটা হচ্ছে ফান্ডা। নাও আমার বাড়ি চলে এসছে, এবারে আমি মোটো ব্লগিং বন্ধ করছি। বাকি গাইস, কালকের ব্লগটা এখনও পুরোটা এডিট হয়নি, এখনও অনেক কিছু এডিট করা বাকি আছে। ওপর থেকে এই ব্লগটাও হয়ে গেল, একেও এডিট করতে হবে। বাকি আমার অন্য একটা পেজের জন্য আমি শ্যুট করি, তো সেটা এডিট বাকি আছে। মানে ভাই এডিট করে করে আমি পুরো থকে যাচ্ছি, কি হবে জানি না। এনিহাও মোটো ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ফার্স্ট মোটো ব্লগ ছিল, অবভিয়াসলি অনেক ভুল ত্রুটি হয়েছে আমি জানি, ক্ষমা করে দেবে আর ভাই ভেবে। এনিহাও যদি এটা ভালো লেগেছে তাহলে আমি প্রপার মোটো ব্লগিং সেট আপ বানানোর কথা ভাববো। কিছু গিয়ার কিনে প্রপার কিভাবে বানানো যায় DJI Pocket 2 দিয়ে, সেটা আমি আপনাদের দেখাবো। আপনারাও চাইলে, আপনাদের কাছে যদি এই ক্যামেরা থেকে থাকে, আপনারাও চাইলে এই ক্যামেরা দিয়ে মোটো ব্লগিং সেট আপ আপনারা করতে পারেন। তো এনিহাও যাই এখন ফুটেজগুলোকে সিকোয়েন্সে ফেলি, দেখি কতটা নয়েজ এসছে, কী ব্যাপার। যদি নয়েজ কম এসছে তাহলে আমি ভিডিও পোস্ট করবো, নাহলে কিন্তু এই ব্লগ টোটালি বাদ। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে যাওয়া যাক, তাড়াতাড়ি ফুটেজগুলো ট্রান্সফার করে নিই।